নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। বিছানাটা আগে তুলে নিলাম, তুলে চা একদিকে বসিয়েছি। আজকে একটু আমার স্টেশনে যাব, অনেকগুলো কাজ নিয়ে যাব, একটু ব্যাংকে যাব। তা যাই হোক, আজকে ওই চাটার উপর দেখেন শোয়ার মতন পড়ে গেছে, তা উঠিয়ে তারপরে চাটা খাবো। বোনকে বললাম তুই ঘরটা ঝাড় দিয়ে দে, আমি ঘরটা মুছে নেব। আর ওই ঘরটা এখনও হাত দিইনি, আগে এই ঘরটা করে নেবো, তারপর ওই ঘরটা গোছাবো। আর বোন আবার কী করেছে, এদিকে বাসনও ধোয়া হয়ে গেছে, টিন্ডে বের করে ধোয়া টোয়া হয়ে গেছে ওর। তা আমি বললাম আজকে আর টিন্ডে করবো না, তুই এক কাজ কর, রিম্পার বাড়ি নিয়ে চলে যা, মানে আমার মেয়ের বাড়ি নিয়ে চলে যা, তুই ওখানে করিস কেন টিন্ডে। আর আমার মেয়েই বেশি ভালোবাসে, আমরাও ভালোবাসি, কিন্তু রিম্পা বেশি ভালোবাসে। তা যাই হোক, ও বললো ঠিক আছে, ও চান টান করে যাবে, আমি একটু গা ধুয়ে নিলাম, এসে আবার চান করব। আমি তো বাড়ি চলে আসবো, মেয়ের বাড়ি যাব না। মেয়ে বলছিল চলে আসো মা, তাই বললাম না, যাবো না, পুজো দেওয়া হয়নি, আর এখন পুজো টুজো দিয়ে বেরোতে হবে তো আরও দেরি হবে। তা যাই হোক, একটা ফুল ফুটেছে এখানে, আর ছাদেও ফুল ফুটেছে, কিন্তু এখন তো আর যাইনি। আর রেডি হয়ে গেলাম, যাবো বলে বাজারে। তা আর একটু না পাইপ নিয়ে আসবো বন্ধুরা। তা যাই হোক, এখানে আমি চলেও আসলাম বাজার থেকে এসে একটা লস্যি এনেছিলাম, সেই খাবো, আর একটা সন্দেশ খেয়ে নেবো, দিয়ে চান করতে যাব। একটু কাচাকুচি করে চান করে পুজোও দিয়ে নেব। পুজোটা দেওয়ার সময় ছাদে আর যাইনি বন্ধুরা, আজকে ফুল আনতে শরীরটা ভালো নেই তো, একা একা যাবো না, জন্য যাইনি। পুজোটা দিয়ে এবার দেখবো কি খাবার আছে। আর একটুখানি পান্তা ভাত আছে, অল্প একটু, যা জলটা ফেলে দিলাম, জল শুদ্ধ খাবো না। আর এখানে 2 পিস মাছ আছে কালকের, আর এখানে ঠাকুরকে আম দেওয়া ছিল, সেই আম রয়েছে। তাই একটু এই খেলেই পেট ভরে যাবে এখনকার মতন। তা যাই হোক, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে যাব, প্রচণ্ড গরম বন্ধুরা। আর এখানে সন্ধেবেলায় সন্ধেবাতি দিয়ে নিলাম। এবার সেই আবার কালকের সিনে ফিরে এসেছি। এই যে দেখেন, কালকে চিকেন পকোড়া করবো বলে গোলমরিচও ঢেলে রেখেছিলাম, তার করা হয়নি। যাই হোক, এখন কিছু একটা করবো এটা দিয়ে, চিকেন পকোড়া আর করবো না, আমি একা ঘরে এখন। আর একটুখানি ভাত বসিয়ে দিলাম, ছোট্ট গ্লাসের 1 গ্লাসও নিইনি, একটুখানি ছোট্ট হাঁড়ি করে ভাত বসিয়ে দিলাম। একটু শক্ত শক্ত করে ভাতটা করব, আমরা এমনিই শক্ত ভাত খাই, এটা আরেকটু শক্ত করব। আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি, এখানে কিছুটা বাদাম দিয়ে দেবো। বাদামটা নাড়বো, নেড়ে ছেড়ে নামিয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ, রসুন, তারপর লঙ্কা, তারপর টমেটো, তারপরে নাতিকে ওই গাজর কেটে দিই না, তাই একটুখানি রয়েছে, ওটাও দিয়ে দেবো। আর ধনেপাতাটা বেছে জলের মধ্যে চুবিয়ে রাখবো, তাহলে ধনেপাতাটা আবার তাজা হয়ে যাবে। ফ্রিজের থেকে জিনিস কেউ বলবে ধনেপাতাটা মনে হয় নেতিয়ে গেছে। যাই হোক, আগে একটা ডিম ভেজে নেব। আগে তো বাদাম ভেজে নিয়েছি, এবার একটা ডিম ভেজে নেব। ডিমটা ভেজে নিয়েছি, আর এবারে একটু তেল দিলাম বেশি করেই, একেবারে যাতে ভাতটাও দিতে পারি। চাউমিনের মতনই করব, কিন্তু এখানে চাউমিনের বদলে ভাতটা দেব, চিকেন রাইস করব। এটার নাম দিলাম আমি চিকেন রাইস। এবারে তাড়াতাড়ি করে রসুন দিয়ে দিলাম, আগে তো রসুনটাই দিই আমি। তা যাই হোক, রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে নেড়ে আদা দিয়ে দিলাম। আদাটা গ্রেট করে রেখেছিলাম, আদাটা কিন্তু বাটাবুটি না, আজকে কোনো বাটাবুটিরই না কিছুই। আর লবণ বেশি করেই দিলাম, একেবারে চিকেনের লবণটাও দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করলাম, করে আবার গাজর দিয়ে দিলাম। গাজরটা আগের থেকে দিলাম কেন, তাহলে একটু নরম হয়ে যাবে, ওই জন্য গাজরটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো চিকেনটা এবার নাড়াচাড়া করব। চিকেনটা ছেড়ে ছেড়ে যাবে যেই তেলের গরমটা পাবে। লবণটা তো দেয়াই আছে, ভালো করে নাড়বো। আর এটা ভালোভাবে নেড়ে টেড়ে এবার বাদামটা দিয়ে দেবো। এই যে বাদামটা যে ভেজে রেখেছিলাম, খোসাটা ছাড়িয়ে রেখেছি, দিয়ে এবার বাদামটা দিয়ে দেবো। বাদামটা দিয়ে বেশ ভালো করে নাড়বো, বাদামটাও একটু ভাজা ভাজা হবে। মেয়ে ফোন করে বলল আসলে না কেন, আমি বললাম না, আসবো না এখন। যাই হোক, টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে মেয়ে আবার খাবার পাঠিয়ে দিয়েছে, মাছ পাঠিয়ে দিয়েছে জানেন, মাছ। আর ওই যে টিন্ডে আমাদের বাড়ি থেকে নিয়ে গেছে, ওই টিন্ডে পাঠিয়ে দিয়েছে। তাই আমি মনে মনে ভাবছি কী খাবো রাত্রিবেলায়, তাহলে এটা খাবো না ওগুলো খাবো। এখানে মশলা, শুকনো মশলা দিলাম, কিন্তু এই যে টমেটো রয়েছে, এর জল গলেই
এটা একদম রেডি হয়ে যাবে। আর এখন একটু ইয়ে লাগছে, পরে এমন করব যাতে ঝুরো ঝুরো হয়ে যায়, কেন টমেটোর জলটা গলবে, মশলাটা পুরো রেডি হয়ে যাবে, জল দেবো না এর মধ্যে কোনো। তা যাই হোক, হয়েও গেছে দেখেন, ডিমটা দিয়েছি তার মধ্যে। আর কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, চা খাইনি যে ভুলে গেছি। তা যাই হোক, আবার চা বসিয়ে দিলাম। আর একদিকে চা বসিয়ে দিলাম আর একদিকে ওইটা নাড়ছি। চাটা বসিয়ে দিলাম, এখানে 2 চামচ 2.5 চামচ মতন চা পাতা দিলাম। চামচগুলো আমাদের খুব ছোট ছোট বন্ধুরা, ওই জন্য বারবার দিতে হয়। আর চিনির ইয়েটাও এত ছোট, আমার ছোটো নাতি যখন জল খাওয়া শিখেছে এই চামচটা এনে দিয়েছিলাম। এখন তো বড় চামচে দিই, এখন একটু বড় হয়েছে, তাই এটা চিনির মধ্যে করেছি। আর জামাই যে ইয়ে খায়, কী খায় যেন, পান পরাগ না কি, তার স্টিলের চামচ থাকে, ওই চামচ দিয়ে চা পাতার ইয়েতে দিয়েছি। আর এটা পুরো রেডি হয়ে গেছে। এবারে রাইসটা দিয়ে দিলাম। যেটুকু করেছি ভাত সেটুকু দেবো না কিন্তু, কেননা বেশি দিলে না হয়তো দেখতে অনেকটা হবে কিন্তু খেতে ভালো হবে না বন্ধুরা। ওই জন্য যেটুকু লাগবে সেটুকুই দেবো, তাহলে তাহলে ভালো লাগবে খেতে। আর তারপরে মেয়ে আবার মাছ পাঠিয়েছে, মাছ দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবো যদি না হয়, এটা না খাই। তা যাই হোক, এটা একদম পুরো পারফেক্ট হয়েছে। আমি খেয়ে দেখলাম, লবণ টবণ মানে দারুণ, মানে ভীষণ ভালো লাগছে খেতে। গ্যাসটা অফ করে দিলাম। এবার ধনেপাতাটা দিয়ে দেবো, ধনেপাতাটা দিয়ে একদম ঢেকে দেবো, তাহলে কি ধনেপাতার গন্ধ বেরোবে। আর আর খাওয়ার সময় একটু তো গরম করতেই হবে, ওই জন্য আর নাড়লাম না, এটা একবার বন্ধ করে ধনেপাতা দিয়ে ঢেকে দেবো। আর চাটাও করেছি, চাটা খাবো। চা খেয়ে তারপরে একটু রেস্টও নেবো, অনেক সময় দাঁড়িয়ে রয়েছি। আজ এটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।